হ্যাপি ফ্যামিলিতে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি বাবু, তো সুখী ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, তো সেটি যে ভিডিওটি দেখতেছেন, এখানে দেখতে পারতেছেন একটি ছোট্ট মেয়ে নামাজ পড়তেছে। মেয়েটির বয়স মাত্র 6 বছর। তো এই মেয়েটাকে দেখতেছেন, এটি কিন্তু আমাদেরই মেয়ে। তো আমাদের মেয়ে আজকা রাতে, তো আমি মেয়েরে বলতাছি, ও না সরি, মেয়ে আমাকে বলতেছে, মানে আজান আজান দিতেছিল, তখন মেয়ে এশার আজান দিতেছিল। তো মেয়ে আমাকে বলতেছে যে বাবা, এটা কিসের আজান, মানে আজান তো 5 ওয়াক্ত আজান দেয়, 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। যেমন ফজরের আজান দেয়, তারপরে জোহরের আজান দেয়, তারপর আসরের আজান, মাগরিবের আজান, তারপরে এশার আজান। তো আমি মেয়েরে বললাম যে মা, এটা হচ্ছে এই ঘুমানোর আজান। এই আজানটা দিলে মানুষ নামাজ পড়া তারপরে ঘুমা, কারণ এই আজানের পরেই রাত হওয়া শুরু করে। তো এই সময়টি মানুষের মানে ঘুমানোর সময়। তো মেয়ে তখন আমার বলল, বাবা তাহলে আমিও নামাজ পরে ঘুমাবো। তা আমি বললাম, ঠিক আছে মা, তুমি তাহলে নামাজ পড়ো, পরে ঘুমাও। পরে আমার কথা শুনলাম, মানে মেয়েকে আমি বললাম যে মা, এটা এই ঘুমানোর আজান, আর আজানের আগে আজান দিলে নামাজ পড়া পরে ঘুমানো লাগবে। কারণ যে কোনো আজানও দেখ না কেন, সে আজান দেওয়ার সময় অবশ্যই নামাজ পড়া লাগে। তো যেহেতু সেটাই আশার আজান দিলে আসিল, তখন মেয়েকে আমি বললাম যে এই আজানটা রাতের আজান, এই এর আজানটা দিলে মানে মানুষ নামাজ পড়া তারপরে ঘুমা, কারণ এটা হচ্ছে ঘুমানোর রাত, আর এই রাতেরই এটা আজান। তো মেয়েকে বলার পরে কিন্তু মেয়ে আর কিছু বলা লাগে নাই। মেয়ে আমার বলতেছে, বাবা আমি নামাজ পড়ি। তো আমি বললাম, আচ্ছা নামাজ পড়ো। পরে বললো, তাহলে বাবা আমি রোজা করে আসি, নামাজ পড়ি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সে কিন্তু অজু করে আইয়া নামাজ পড়া ধরছে। তো আসলেও যদি গেলে আমরা এই ছোটো বাচ্চাকে নামাজ পড়ানো শেখাই, আসলে কিন্তু ছোটো থেকে অভ্যাস হয়ে যাবো গা, তখন বড় হবে, তখনও কিন্তু সেই নামাজ ছাড়বে না। তো আপনাদের আজকে এই ভিডিও থেকে এইটাই আপনাদেরকে বোঝানোর ছিল। তো আপনারাও যদি গেলে আপনাদের ছোট্ট বাচ্চাদের এইভাবে নামাজ পড়ানো শিখান, তাহলে কিন্তু সে বড় হলেও নামাজ পড়বে। যেহেতু আমরা বাংলাদেশে আমাদের বাড়ি, তো আমরা যেহেতু ইসলাম ধর্ম, তো আমাদের অবশ্যই নামাজ হচ্ছে ফরজ, আমাদের নামাজটা অবশ্যই পড়া দরকার। তো আমরা না মানে যতটুকুই পড়ি বা ফাঁকি দেই, কিন্তু আমাদের বাচ্চাদের যেন সেই ফাঁকি দেওয়া অভ্যাসটা না শেখাই, সেদিকে আমরা খেয়াল রাখবো। তো আমার মেয়ে কিন্তু নামাজ পড়া শেষ প্রায়। তো এখন মনে হয় সালাম ফিরাবে। তো আপনারা দেখতেই পারবেন সে সালাম ফিরাবে। তো আসলে সে কিন্তু নামাজের অনেক কিছুই বুঝে না, মানে প্রত্যেকটা সূরা তার মুখস্থ এখনও হয় নাই। তাকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। তো মাদ্রাসায় আসলে যতটুকু লেখাপড়া করে, এর ভিতরে তারা হুজুরেরা মানে লেখাপড়ার পাশাপাশি সূরাগুলো শিখা। তো এই জন্য মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছি। আশা করি আপনি আপনাদের মেয়েদেরও এইভাবে শিখাবেন, তাহলে তারা নামাজ পড়বে। মানে মেয়ে আর ছেলে বলতে না, আমার যেহেতু মেয়ে, আমি তাই মেয়েরই শিখাচ্ছি। তো আপনাদের ছেলে হলেও শিখাইতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনাদের জন্য ভালো। যেহেতু আমরা যখন মারা যাব, তখন যেন আমাদের সন্তান নামাজ পড়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, সেই সুযোগ আমরা করে দিয়ে গেলে কিন্তু তারা পাইব। আর যদি আমরা এইসব না শিখাই, তাদের অন্য কিছু শিখাই, তাহলে কিন্তু তারা সেই কাজটিই করবে। তো আপনারা এই ভিডিও থেকে এইটুকু আপনারা অবশ্যই মানে বোঝার চেষ্টা করবেন যে না, আমি আসলে ভালো কাজটি করাইছি। তো আপনারা এটা ভালো মনে করে অবশ্যই নিজেরাও করবেন। তো আমার মেয়ের দেখেন, এখন কিন্তু এই যে 6 বছর বয়স চলতেছে, তার দাঁত পড়তেছে একটা করে, মানে দাঁত হবো মনে হয় 7 বছরের মাথায়।